বন্ধুরা, আজকে একটু এঁচোড় আলুর কষা মতন বানাবো, নিরামিষ। এটা প্রথমে কেটে ভালো করে ধুয়ে আর হলুদ জল করে এঁচোড়টা ভিজিয়ে রেখেছি, যাতে এঁচোড়টা কালো না হয়ে যায়। এবারে এখানে প্রেশার কুকারে জল নিয়েছি, এই জলটা গ্যাসে বসিয়ে দিলাম। এরকম ছোটো ছোটো টুকরো করে কেটেছি, কষা কষা মতন করে বানাবো, কারণ আমি এঁচোড় কাটতে পারি না, কোনো রকমে কষ্ট করে কেটেছি ভাই। অল্প একটু নুন দিচ্ছি, আর হলুদ দিলাম না, হলুদ জলে ভেজানো ছিল, অল্প একটু নুন দিয়ে দিলাম। এটা আবার ভালো করে বন্ধ করে দিলাম, একটা সিটি মারলে নামিয়ে নেবো। বন্ধুরা, আমি এই যে এঁচোড়টা সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে, সিদ্ধ হয়ে গেছে। আমি একটাই সিটি মেরেছি, ভালো চেয়ে বেশি সিদ্ধ করলে এঁচোড়গুলো গলে যেতে পারতো। আমি এটাকে ফ্রাই করবো ভালো করে, সেই জন্য একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি। আচ্ছা, আমার এই এঁচোড় রান্না করতে আমার লাগবে আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটো আলু, এই ছোটো ছোটো দুটো টমেটো নিলাম, একটু কাজু কিশমিশ, অল্প একটু টক দই, একটু আদা আর কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করব। আর এখানে রয়েছে ধনে, জিরে, লঙ্কা, হলুদ, ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, তেজপাতা, এখানে আছে চিনি, এখানে আছে নুন, এইগুলো সব লাগবে। আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। এটা খুললো, এই যে আদা কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে, এটাকে আমি ঢেলে রেখে এগুলো পেস্ট করে নিই, দিলে আমার সুবিধা হবে। কাজু কিশমিশটা এটাও পেস্ট করে নিচ্ছি। এখানে কাজু কিশমিশটা পেস্ট হয়েছে, কিন্তু আমি এর মধ্যে এক দিলাম, কেননা এখন গরমের সময় তো, আর এঁচোড় রান্না করতে গেলে সাধারণত তেল একটু অনেকটা যায়, সেই জন্য ঘি তেল যাবে, ঘি আর তেল যাবে, ওই জন্য আমি একটু দই দিলাম। দইটা আজকে না দিলেও হতো, আমি এই কারণে, যেহেতু তেল মশলা বেশি যায়, দইটা সাধারণত প্রত্যেকেরই ঘরে থাকে, এক চামচ দেওয়া যেতেই পারে। এটা এবারে একসাথে পেস্ট করলাম। কাজু কিশমিশ একটা দই, একটু বেশি করে তেল দেবো, ডুবো তেলে ভাজবো। প্রথমে আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। হলুদ দিচ্ছি অল্প করে, নুন দিচ্ছি, আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর সেদ্ধ হয়েও গেছে। নুন দিয়ে ভাজতে ভাজতে নুন হলুদ দিয়ে আলু ভেজে ভেজে দিচ্ছি থাকলাম, এতে আলুটা ভালো স্বাদ হবে। এবার তুলে নিচ্ছি। এখানে এঁচোড়টা তো অনেকটা, আমি একেবারে তেলের মধ্যে দেবো না, আমি দুবার দেবো, অল্প অল্প করে ভাজবো, মানে দুবারে ভাজবো, তাহলে কি হবে, তেলটা আমার একটু কমই লাগবে। দুবারে ভাজলে পুরো ডুবো তেলে ভাজা যাবে। একবার এরমভাবে ভাজবো, এগুলো বেশ সুন্দর রং ধরেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো, বেশ ভালো ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেবো, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আছে সেগুলো আবার ভেজে নেব। আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম বলে আর দ্বিতীয়বার হলুদ দিলাম না, হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করেছিলাম এঁচোড়টা। রং ধরে গেছে, সোনালি সোনালি, দেখি কি সুন্দর রং ধরে গেছে। আমি এবার এটাকে ছেঁকে তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিলাম। করবে না, এ তো হতেই পারে না, বেশ ভালো মতন তেল দিতে হবে এবারে, কারণ মশলাগুলো সব কষাবো, এতটা ভালো মতন তেল দিতে হবে।
আমি একটু দই দিয়েছি। এবার আমি একটা দালচিনির টুকরো দিলাম, 3টে লবঙ্গ, 2টো ছোট তেজপাতা, এবারে একটু জিরে দিচ্ছি। গরম মশলাটা হয়ে গেছে, জিরে দিলাম। আদা দেবো তো, একটু নুন দিলাম, আদাটা বেশ, কাঁচা লঙ্কা আর আদা বাটা। আদাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিচ্ছি, দিলাম কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা, হলুদ, ধনে, জিরে। এর মধ্যে জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, দিয়ে সব জল দিয়ে দিলে এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। এর মধ্যে আমি কাজু, এর মধ্যে আছে কাজু, কিশমিশ আর দই, এটা সব সমস্তটা দিয়ে দিলাম। তেল গেছে, আবার একটু শেষে ঘিও দেবো, সেই জন্য একটু দই দিয়েছি যাতে তেলে অসুবিধে না হয়। কালারটা তো দারুণ এসেছে। কষাতে হবে এবারে, কিন্তু খুব ভালো করে কষাতে হবে, কারণ কাজু দেওয়া আছে তো, কাজুটা না ভালো করে কষালে কাজু আর দই কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। আচ্ছা, আমি এর মধ্যে এবারে চিনিটাও দিয়ে দিচ্ছি, বাকি চিনিটা। টক দই আছে, টমেটো আছে, নাহলে একদম টক টক মতন হয়ে যাবে। একটু টাইম লাগবে কষাতে, গ্যাস কমিয়ে কষাবো। বন্ধুরা, এখানে তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এবারে নুনটা দেবো। আমার আলু আর এঁচুড় কষানোর সময় আমি কিন্তু নুন দিয়েছি ভালো মতন, ওই জন্যে আমি নুনটা একটু কমই দিলাম। ঢাক দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছি, কড়াটা ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি পুরো। এবার আমি এর মধ্যে এঁচুড় আর আলুটা পুরো তুলে দিলাম। এবার এর সাথে একটু বসিয়ে কষানো হয়ে গেছে। কি সুন্দর কষানোটা দারুণ হয়েছে, একদম পুরো নিরামিষ মাংস। গরম জলটা রেডি করে রেখেছিলাম, খুন্তিটা একটু ধুয়ে নিলাম। খুব বেশি জল দেবো না, আলুটা আমার সিদ্ধই, মানে কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হতে থাক। বন্ধুরা, এঁচড়ের তরকারিটা আমার হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। বেশি ঝোল মারলে আর কি বাজি খেতে লাগবে, আমি একটু কষা কষা করে বানালাম, নিরামিষ তো একটু। আমি এখন এবারে অল্প করে একটু গরম মশলা দেবো। আমার আগে গোটা গরম মশলা দেওয়া আছে, তবু আমি অল্প করে একটু দিলাম। আর এঁচড়ের তরকারিতে তো লাগবেই, কেন একটু ঘি দিলাম। খুব সুন্দর এসেছে, হয়ে গেছে। আমি এবার এটা সার্ভ করছি। এটাও সেই আপনাদের যা যা ইচ্ছা দিয়ে খেতে পারেন, খুব টেস্টি হয়, নিরামিষ খুব টেস্টি হয়, ভালো তাদের পক্ষে।